আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকেও আমি আসছি এক জায়গায়, সেটা হলো যে দেখছেন রেস্টুরেন্ট গোপালগঞ্জ। বাট আজকে খাওয়ার জন্য আসি নাই, আজকে অন্য একটা কাজ আছে। সেটা হলো আমাদের একটা গিফট আসছে, আমার আঙ্কেল জি কুয়েত থেকে আসছে। থাম্বনেল থেকে অনেকে বুঝে গেছেন যে আসলে কি দিছে, সেটা আমি আগে থেকে বলে দিলাম। একটা জিনিস আসছে, গিফট দেখাবো আপনাদের। আমি দেখে ফেলছি যদিও। আর এই যে এই দেখেন, এই যে প্যাক করে রাখছি, কোনো পেপার নাই যদিও। আমি রেস্টুরেন্টের যে টিস্যু রাখছি, যাতে আপনারা না দেখতে পারেন। দেখাবো তো অবশ্যই, কিন্তু কথাগুলো আগে বলার নেই না, বাপসব আছে না। তো আসতে কোন যাতে কুয়েত না, আসছে কুয়েত থেকে। না, এটা কুয়েত কুয়েত তাই না, কুয়েত না মালয়েশিয়া, কুয়েত থেকে আসছে। তো আমি সবসময় অলওয়েজ আতর ইউজ করি, পারফিউম তেমন একটা ইউজ করি না, যেটাতে অ্যালকোহল আছে। তো আসেন দেখাই আপনাদের, ভিডিওটা বেশি বড় করব না। এই দেখেন, এই যে 3টা আতর তো আপনাদের খুলে দেখাবো আমি। একটু দূরে যান, ক্যামেরা দূরে যান। কয় টাকা নিচ্ছে? যারা কুয়েত থাকেন তারা বসবেন। এই দেখেন দামটা দেখেন, 3টা 3 কালার। বাট ভিতরে কি আছে আমি জানি না, আমি দেখে নেই। অনেক টাকা, প্রায় 900-1000 টাকার মতো দাম পড়ছে। আসলে কোনো খাওয়ান দাওয়ান কিছুই খাবো না, রেস্টুরেন্টে আসছি, বসে রয়েছি, কিন্তু খাওয়ান খাচ্ছি না। এটা শুধু এই ভিডিওটা করার জন্য বসে আছি। বুঝেন, 40 কিলোমিটার দূর থেকে আসছি, গোপালগঞ্জ কাশিয়াড়ি থেকে আসছি এখানে গোপালগঞ্জ টাউনে। প্রথম কি লাল দিয়ে খুলি, পিঙ্ক কালার উড, উড এই যে উড, দেখি বাপরে, শুকে দেখেন তো। না, এটা শুকবেন কেমনে? এটা তো ক্যামেরাতে শুকা যায়, খুব স্ট্রং ফ্লেভার। গোলাপ পানি আছে না, গোলাপ পানি একটা ভাব আছে। আচ্ছা, এটা গেল গিফটের জিনিস। যাই হোক ভাই, গিফট তো গিফট। হ্যাঁ, আমি তো আতর পছন্দ করি। দেবেন কেউ, গিফট করবেন, কইলেন, সমস্যা নাই, নিমনে। ওয়েট, চকলেট খাবো। আবার শুনে দেখেন, এই মেয়ে আপনারা বারবার আসেন, কে করছেন এটা? সেই বোতলে শুকা দেয়, ভিডিওর ভিতরে শুকতে আসেন। যাই হোক, এটাও সবই তো এক ব্র্যান্ডের কোম্পানি। ভাই খুব স্ট্রং ফ্লেভার। এটাতে শার্টে স্পট পড়বে কিনা আমি জানি না, লাগাই দেখি। ওকে, এই যে গিফটের জিনিস দেখেন, কাছে গিফটের জিনিস যেটা হোক পাইছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমার রবিউল আঙ্কেলকে, যে কুয়েত থেকে এই জিনিসটা নিয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আল্লাহ হাফেজ।